এলসি জটিলতা নিরসনে বাংলাদেশ ব্যাংকের সাথে 122টি করেসপন্ডিং ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী সেলিয়া সুলতানার সাথে। সেলিয়া, জানাবেন আমাদেরকে যে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলাপ হচ্ছে? 122টি যে করেসপন্ডেন্ট ব্যাংকগুলো রয়েছে তাদের সাথে আলোচনা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এবং সেখানে কিন্তু আন্তর্জাতিক যে আর্থিক লেনদেনগুলো হয় সেই আর্থিক লেনদেনগুলোর যে ক্রেডিট লাইন যে ফ্যাসিলিটিগুলো, পেমেন্ট গ্যারান্টির বিষয়টি, সেটি কিন্তু মূলত এখানে গুরুত্বপূর্ণ। কারণ আপনি জানেন যে এলসি করার ক্ষেত্রে কিন্তু শুধু এলসি কিন্তু রপ্তানির ক্ষেত্রেই নয়, আমদানির জন্য কিন্তু এলসি প্রয়োজন হয়, এবং সেগুলোর যে আদান প্রদান বা করতে এবং ছাড় দিতে যে গ্যারান্টিগুলো, সেগুলো সেই বিষয়গুলো এই ব্যাংকগুলো আসলে নিজেরা করে থাকে এবং সহায়তা করে থাকে। বিশেষ করে যেসব ব্যাংকের বিদেশে কোনো ধরনের হয়তো শাখা নেই অথবা এই বিষয়গুলো কার্যকর করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কিন্তু বিদেশে আমদানিপত্র রপ্তানি করার ক্ষেত্রে সব বিষয় ছাড়াও কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে, যেমন রেমিটেন্সের বিষয় রয়েছে। এছাড়া রপ্তানি আয়ের যে রসিদ এবং আভ্যন্তরীণ যে রেমিটেন্স তহবিল হস্তান্তরের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া বিদেশে যদি আপনি টিউশন ফিও দিতে যান, সেক্ষেত্রেও কিন্তু এই যে ট্রানজ্যাকশনগুলো, বিশেষ করে রস্ট্র অ্যাকাউন্ট যে ট্রানজ্যাকশনগুলো হয় বিভিন্ন কারেন্সি থেকে ডলারের কারেন্সি বা যে লেনদেনগুলো হয়, সেগুলোও কিন্তু এই বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে কিন্তু করা হয়। আন্তর্জাতিক বড় যে ব্যাংকগুলো রয়েছে মূলত সেসব ব্যাংকই কিন্তু আমাদেরকে এই সহায়তাগুলো করে থাকে। কিন্তু গত কয়েক বছর ধরে যে ধরনের আর্থিক খাতে অস্থিরতা সৃষ্টি হয়েছে, সেই জায়গাগুলোতে তারা কিছুটা বিভ্রান্ত হচ্ছেন। তারা অনেকেই কিন্তু এই এলসি করার ক্ষেত্রে তারা ক্রেডিট যে ফ্যাসিলিটিগুলো দেওয়ার কথা এবং যে গ্যারান্টি ফ্যাসিলিটি দেওয়ার কথা সেটি কিন্তু দিতে আগ্রহী হচ্ছেন না, এবং তারা কিছুটা দ্বিধান্বিত অবস্থায় আছেন। সে বিষয়গুলো কাটাতে মূলত আজকের আলোচনায় কিন্তু গভর্নর কথা বলছেন, এবং মূলত বাংলাদেশ ব্যাংকে কিন্তু এই বিষয়গুলো পরিচালনার ক্ষেত্রে, দেখভালের ক্ষেত্রে যেহেতু দায়িত্ব রয়েছে রপ্তানি আমদানির ক্ষেত্রে এবং বিশেষ করে রেমিটেন্সের যে বিষয়টি বলছি সেই বিষয়গুলো, সেক্ষেত্রে হচ্ছে এই আলোচনা খুবই ফলপ্রসূ হবে বলে আশা করছি। কারণ এর অন্যতম একটি কারণ যে বাংলাদেশে যে আর্থিক খাতের যে অবস্থা ছিল সেটি কিন্তু বেশ কিছুটা পরিবর্তন হয়েছে, এবং আমরা এখন পর্যন্ত যেটি জানছি যে গভর্নর কিন্তু বেশ আশাবাদী এবং আশাবাদ ব্যক্ত করেছেন এই যে 122টি করেসপন্ডেন্ট ব্যাংকগুলো রয়েছে তাদের প্রতিনিধিদের কাছে। এই ছিল মূলত আমার কাছে 122টি করেসপন্ডেন্ট ব্যাংকগুলোর যে সাথে যে আলোচনা চলছে এখন পর্যন্ত তার সর্বশেষ। বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। জলবায়ু পরিবর্তনের